আপনারা কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত আপনারা এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। এবং একই সাথে গণমাধ্যম কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বৈষম্য বিরোধী কথাবার্তা হচ্ছে, আমরা মনে করি বৈষম্যের কথা যদি বলতে হয় বাংলাদেশের দলিত হরিজন চা শ্রমিকদের কথা প্রথমে বলতে হবে আপনাদেরকে। বৈষম্য শব্দটা জন্ম থেকে আমাদের সাথে জীবনের সাথে যুক্ত। সুতরাং বৈষম্যের যদি শিকার হয়ে থাকি কোন জনগোষ্ঠী, সেটা প্রথমত আমরা অনুরোধ করব আপনারা আমাদের এই বিষয়গুলো আপনাদের লেখনীর দ্বারা, আপনাদের কলমের লেখনীর দ্বারা, আপনার মিডিয়ার মাধ্যমে যদি তুলে ধরেন, এটা হবে আমাদের জন্য আপনাদের দিক থেকে সর্বোচ্চ অবদান। সংগ্রামী সহযোগী বন্ধুগণ, আমরা আমাদের অনুষ্ঠানটি এখন শুরু করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন, বিডিআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত। শুরুতেই আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বিডিআরএম ঢাকা জেলা কমিটির সংগ্রামী সভাপতি, একই সাথে কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক গগনলাল। বক্তব্য রাখছেন বিডিআরএম নেতা গগনলাল। উপস্থিত আজকের সমাবেশে বিডিআরএমের পক্ষ থেকে যারা এখানে দাঁড়িয়েছেন এবং নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বলতে চাই, এই বাংলাদেশে আমাদের বৈষম্যের দাবি 2022 থেকে কিন্তু যে সরকার ছিল আমাদের গরিবদের কথা, দলিতদের কথা শুনে নেই। কারণ এক সরকার একতান্ত্রিক কাজ করে যাচ্ছিল, কিন্তু তারা কখনোই দলিতদের কথা তারা কানে দেয় নাই। কারণ আমরা দলিত, আমাদের দাবি যদি আমরা না চাই তাহলে আমাদের দাবি কখনো কোনই সরকার দেবে না। সেই সময় থেকে আমাদের এই বৈষম্যের দাবি বলতে বলতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আমি বর্তমান উপদেষ্টা মহোদয় আছেন, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমরা দলিত সম্প্রদায়ের লোক, আমাদের সামান্য কিছু দাবি দাবা আছে, সেই দাবি দাবা আপনি পূরণ করবেন। যেমন আমরা দলিত পরিচ্ছন্ন কর্মীরা যারা আছি, আমাদের কোনো স্থায়ী বসবাস নেই। একটা দেশে একজন যার যে লোক ভোটার থাকে, সেই দেশের নাগরিক থাকে, তার কিন্তু 5টি মৌলিক অধিকার প্রাপ্য সে। কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু আমরা বাসস্থান থেকে বঞ্চিত। কারণ সরকার গততে যে সরকার ছিল উনি বলেছিলেন যে আমি পরিচ্ছন্ন কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। একেবারে ভুল কথা বলেছে উনি। কারণ যদি আমাদের জন্য ফ্ল্যাট করে দিত তাহলে আমাদেরকে একটা দলিল দিত, একটা চাবি দিত। কিন্তু এইগুলো না করে উনি প্রত্যেকটা শহর থেকে নিয়ে জেলা উপজেলা যে ফ্ল্যাট বানিয়েছেন, সেইটা আমাদেরকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে বিতরণ করাতে আমাদেরকে তারা স্টাফ হিসাবে আমরা চাকরি করি, সেই হিসাবে আমাদেরকে ঘর দিয়ে পড়াতে দিচ্ছে। যতদিন চাকরি থাকবে ততদিন আমাদের ঘর থাকবে। যখন আমাদের চাকরি শেষ হয়ে যাবে তখন আমরা ঘর কোথায় পাবো? এই ভোলা বয়সে আমরা জাতি পোতা ফোলা পান নিয়ে কি আমরা রাস্তায় থাকবো? তাই আমি উপদেষ্টা মহোদয়গণ আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা চিন্তা ভাবনা করে, আপনারা সুশিক্ষিত, বাংলাদেশের মান্যগণ্য ব্যক্তি, আইন সম্বন্ধ সবই কিছু আপনারা বুঝেন। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা যারা সারা বাংলাদেশে পরিচ্ছন্ন কর্মীরা আছি, যাদের বাসস্থান নেই, তাদেরকে স্টাফ হিসাবে নয়, তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। শুধু পুনর্বাসন কিভাবে করবেন আপনারা জারি মাধ্যমে করেন, যেমন আমরা চিরস্থায়ী ভাবে আমরা একটা চাবি আর একটা ওই ঘরের দলিল যেন আমরা পাই। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আরো অনুরোধ আছে, আমাদের লোকরা পরিচ্ছন্ন কাজ করে, ভালো কোনো স্বাস্থ্য ঝুঁকির কাজ করে, মনে করেন আপনার
বাংলাদেশে আমরা নোংরা কাজ করি, আমরা এই নোংরা কাজ